ভুটানের বিপক্ষে দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচে 1-0 গোলে হেরে বসে বাংলাদেশ। 91 মিনিটের একদম শেষ মুহূর্তে কিন্তু গোল কনসিড করে বাংলাদেশ। একটা ম্যাচ জিতে একটা ম্যাচ হেরে র্যাঙ্কিং এর খুব বেশি একটা উন্নতি যে হবে সেই আশা কিন্তু একদম বেঁচে চলে গেল বাংলাদেশের। আমরা যারা সচরাচর ইউরোপিয়ান খেলাটা অনেক বেশি ফলো করে থাকি, বাট আপনি আসলে বাংলাদেশ থেকে ওরকম ইউরোপিয়ান এক্সপেকটেশন রাখতেও পারবেন না, সেটা যেমন স্বাভাবিক, কারণ টেকনিক্যালি আমাদের প্লেয়াররা ওভাবে বিল্ড হয়নি। বাট ট্যাকটিক্যালি কিন্তু আপনি সেট আপ করে অনেক কিছুই সেখানে ইমপ্রুভ করতে পারেন। তাই আমি যদি সব থেকে ইম্পর্টেন্টলি বলি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মিডফিল্ড। সেখানে আপনি ক্রিয়েটিভিটির প্রচন্ড পরিমাণ ল্যাকিং দেখতে পাবেন। এছাড়া আমরা যদি দেখি মিডফিল্ড থেকে অ্যাটাকগুলো কিভাবে জেনারেট হচ্ছে, আনপ্ল্যান্ড লং বলস খেলা হচ্ছে, সেখান থেকে বল হোল্ড করে ভার্টিক্যাল পাসেস খেলা, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব বেশি একটা দেখতেছি না। এখন ভার্টিক্যাল বলতে আপনার প্ল্যান্ড হতে হবে, অর্গানাইজ হতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনার ট্যাকটিক্যালি সেট আপ। আগের ম্যাচে গোল করা মোরসালিন কিন্তু এই ম্যাচে খুব বেশি একটা মেলে ধরতে পারে নিজেকে এবং তেমন কোনো গোল অপরচুনিটি সে কিন্তু পায়নি। ইমন বেশ কিছু অপরচুনিটি পেলেও সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছিল যে ভুটানের ডিফেন্স লাইন যথেষ্ট পরিমাণ ভালো ছিল সেগুলোকে ট্যাকেল করে দেওয়ার মতো কিংবা সেখান থেকে সেফ খেলার মতো। আমি বলছি না আমাদের ফুটবলকে ইউরোপিয়ান